আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য সবার প্রথমে নারকেলের দুধটা তৈরি করে নেব। নারকেলের দুধটা দুরকম ভাবে ব্যবহার করেছে, একটা পাতলা আর একটা গাঢ় ভাবে। দেখো আমাদের গাঢ় আর পাতলা নারকেলের দুধ দুটোই তৈরি করা হয়েছে। এবার চিংড়ি মাছগুলো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালোভাবে মাখিয়ে রেখে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব। 1 চামচ সর্ষে, 7-8টা কাজু বাদাম, 1 চামচ টক দই, 6-7টা লঙ্কা আর জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। আমি তরকারিটা সাদা তেল দিয়ে করব। তেল গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজবো না, এক পাশ প্রায় 30 সেকেন্ড মতো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো গোটা মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। হালকা নেড়ে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে কুক করে নিতে হবে। আমি এখানে সামান্য চিনি দিয়েছি, এর ফলে পেঁয়াজের রংটা বাদামি হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেবো তৈরি করা মশলাটা দিয়ে স্লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট কুক করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। গ্রেভিটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দেবো পাতলা নারকেলের দুধ। এটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। 5 থেকে 7 মিনিট এটা কুক করে নেব। এরপর এর মধ্যে গাঢ় দুধটা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ রাখা পাত্রে যে তেলটা বেরিয়েছে সেটাও দিয়ে দেবো। এবার গ্রেভিটা ফোটা অবধি অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে আসলে এর মধ্যে গরম মশলা দিয়ে ঢেকে দেব। তাহলে দেখলেন তো কত সহজেই চিংড়ি মাছের মালাইকারি তৈরি করা যায়। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।